মাটিতে না মিশলে কোনোদিন মাটির মানুষের গন্ধ পাওয়া যায় না। এই মাটির মানুষের গন্ধ পেতেই কিন্তু আমাদের এই জয়দেব কেন্দুলির মেলায় আগমন। আর নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে পৌষ সংক্রান্তি, এবং পৌষ সংক্রান্তির স্পেশাল দিনে বাংলার বহু জায়গায় বহু ঐতিহ্যবাহী মেলা। তো আমরা যাব আজকে একটা ঐতিহ্যবাহী মেলা দেখতে, যেটা হচ্ছে জয়দেব কেন্দুলির মেলা। তো এই মেলাটায় কিন্তু একদম মাটির সোদা মাটির গন্ধ পাওয়া যায় এই মেলাতে। প্রাচীন বাংলার ঐতিহ্য এবং সেই যে ঐতিহ্যবাহী মেলাগুলি, তার মধ্যে এখনো পর্যন্ত যে সেই ধারাটা বজায় রেখেছে, সেরকম একটা হচ্ছে জয়দেবের মেলা। দোকান রয়েছে বাইরে, চা খেয়ে নি। হ্যাঁ, চা নিয়ে নিয়েছি। আমাদের আজকের গন্তব্য সেরকম একটি ঐতিহ্যবাহী মেলা, যেটা হচ্ছে বীরভূমের জয়দেব কেন্দুলির মেলা। তো তার জন্য আমরা এখন আছি ব্যান্ডেল স্টেশন 22-321 হুল এক্সপ্রেস ধরে, যেটা হাওড়া থেকে সিউড়ি যায়। সেই হুল এক্সপ্রেস ধরে চলে যাব আমরা সিউড়ি। ঘড়িতে সময় 7:48। ফুল সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে, যেটা হাওড়া থেকে শিলিগুড়ি যাবে 22-321। তো ট্রেনে উঠে পড়েছি। চেয়ার কার আমাদের দেখতে পাচ্ছেন, চেয়ার কারগুলো একদম। তো আমাদের এটা আপগ্রেডেড হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি 2 সিটারের বুকিং ছিল, যে চেয়ার কারে সিসিতে আপগ্রেডেড হয়েছে। আমরা পৌঁছালাম সিউড়ি স্টেশনে। ট্রেন বেশ লেট ছিল, ট্রেন 3 নম্বরে দিল, ট্রেন বেশ লেট ছিল। এবং সিউড়ি স্টেশন থেকে কিন্তু আমরা চলে যাব জয়দেব কেন্দুলির মেলার উদ্দেশ্যে। তো কী করে যাব সেটা পুরোটাই দেখাবো। চলুন আমরা অন্তত ব্রিজ বেয়ে চলে যাব। আমরা এসে পৌঁছালাম সিউড়ির 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশন থেকে বেরিয়ে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ড। মেলায় পৌঁছাতে গেলে আগে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে, এবং সেখান থেকে আমরা বাস ধরব। রয়েছি যে সিউড়ির বেসরকারি বাস স্ট্যান্ড। মেন ব্যাপারটা হলো, এই সময় কিন্তু এই মেলার কয়দিন জয়দেবের মেলায় যেতে কিন্তু প্রচণ্ড সব সরকারি বাসে, যেহেতু এটা একটা মাঝখানে স্টপ সিউড়িটা, প্রচণ্ড ভিড়, ওঠা যাচ্ছে না। উঠলেও জায়গা পাবে না, দাঁড়িয়ে যেতে হবে, 1 ঘন্টার পর দাঁড়িয়ে যেতে হবে। আমরা এখন বেসরকারি বাসটা আছি, যেটা এখান থেকেই ছেড়ে যাবে। তো আমরা সেরকম একটা বাস দেখবো যেটাতে আমরা জায়গা পাবো। তাছাড়া দাঁড়িয়ে থাকলে মোটামুটি 10-15 মিনিট পর পর কিন্তু বাস আছে। সরকারি বেসরকারি প্রচুর বাস কিন্তু জয়দেবের মেলায় যাচ্ছে। অলরেডি 5-6টা বাস ছেড়ে দিয়েছি 8 ঘন্টার মধ্যে। আর এবার আমরা বেসরকারি বাসে উঠবো। ভাড়া কত? 60 টাকা করে। 60 টাকা করে ভাড়া। 1 ঘন্টা সময় লাগবে, পৌঁছে যাবে জয়দেব কেন্দুলি। দাদা একদম মেলার সামনেই নামাবে নাকি মেলা থেকে? একদম মেলার সামনে। তো একদম মেলার সামনেই নামাবে। আর আমরা দাঁড়িয়ে আছি এই বেসরকারি বাস স্ট্যান্ডে। তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবং এবার আমরা বাসে উঠবো। তো এই যে একটা মাটির টানে আর মাটির গন্ধে যে মেলা, সেই মেলাটাকে আমি খুব মিস করি। তার জন্যই কিন্তু এই সকাল সকাল ছুটে আসা। নাহলে পৌষ সংক্রান্তির পিঠে পুলি ছেড়ে এই ছুটে আসার কোনো মানেই হয় না। এটা গাড়ি আসছে, এই গাড়ি কিছুক্ষণের মধ্যে ভিড় হয়ে যাবে কিন্তু প্রচণ্ড। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, 2:30 মতো বাজে। আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। বাসগুলো মাঠের মধ্যে ঢুকছে। আর এখান থেকে প্রায় যেখানে নামিয়ে দিল 1-1.5 কিলোমিটার হাঁটা পথ। এখানে টোটো রয়েছে। টোটো করে দেখতে হবে টোটো কতদূর যায়। তো চলুন দেখি টোটো কতদূর যায় এখান থেকে। জল নেব, জল 10 টাকা করে দেবে। চলো চলো, পৌঁছে গেছি মেলার মধ্যে।
আর জয়দেবের মানে মেলায় এসেছি ঠাকুরের নাম মনে করে। তো আমাদের সঙ্গে পরিচয় হয়েছে এই দুজনের, যারা আমাদেরকে বলেছে, আমরা কোনো কিছু থাকার জায়গা বুক করে আসিনি, আমাদেরকে বলেছে যে তোমরা আমাদের সাথে চলো, আমরা থাকার জায়গার ব্যবস্থা করে দেবো, থাকা খাওয়া দাওয়া সব আশ্রমের আখড়াই হবে। আসতে তো ভগবানের দোয়া, ভগবানের কৃপা বলতে হবে। বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান, কথাটার প্রমাণ যেন পাচ্ছি। আমরা জাস্ট একটা প্ল্যান করেছি, ট্রেনে করে আসবো, এখানে নামবো, এরপর কোনো কিছু প্ল্যান নেই। রাত্রে আমি ভেবে নিয়েছিলাম যে খোলা মাঠের তলায় থাকতে হবে, সেরকমই প্রিপারেশন নিয়ে এসেছিলাম। কিন্তু রাস্তার মধ্যে একজনের সাথে পরিচয় হয়ে গেল, তিনি বললেন চলো আমাদের সাথে আমাদের আশ্রমে থাকবে। ব্যাপারটা একটা একদম মানে স্পিরিচুয়ালিটিক ব্যাপার হয়ে গেল। এই জেঠু আমাদেরকে বললো যে চলো আমাদের আশ্রমে থাকবে, ওখানে জামা মানে ব্যাগ ফ্যাগ রেখে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। তো এই জিনিসটা যেন এখানে এসে একদম আমাকে মুগ্ধ করলো যে আজকেও এরকম লোক পাওয়া যায়। হয়তো এই মেলায় এসেছিলাম, এই গ্রামের মেলায় এসেছি বলেই এই ব্যাপারটা বুঝতে পারছি। এটা কিনে নেবো, তাই না? কিরকম করে অবস্থা আছে, দেখুন অনেক অস্থায়ী আশ্রম তৈরি হয়েছে। আজকে হচ্ছে এই প্রতিষ্ঠা দিবস, মানে আজকে প্রতিষ্ঠা দিবস বলতে আজকে শুরু হচ্ছে 13 তারিখ, আজকে 3 দিন থাকবে, 14, 15, 16 থাকবে। কত থাকার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। প্রত্যেক জায়গায় আখড়া তৈরি হয়েছে এবং আখড়াতে থাকার ব্যবস্থা রয়েছে। দেখছেন অনেকেই শুয়ে আছে, আখড়াতে এসে অনেকেই থাকছে, থাকার প্রচুর জায়গা। তবে হ্যাঁ, টয়লেটের অপরতলতা আছে, টয়লেটের ব্যবস্থা কিন্তু অতটা ভালো না, এটা নিজের দায়িত্বে। ঘর ভেতরে সব শেষ হয়ে গেছে, আরো লোক আসছে দিয়ে জায়গা দিয়ে সামনে পাঠাইছে। ওইখানে আমাদের যে মন্দিরের পাশে যে জায়গা আছে এখানে, ওইখানটা একটা ব্যবস্থা করা।
কেদার মাইতি ওরা। ও কালকে তখন রুমের ব্যবস্থা হবে, কালকে লোক কমবে না স্নানের পরে। হ্যাঁ দাঁড়াও বাবা। মা কই? এই গিটটা ভেতরের দিকে ঢুকলো, ভেতরের দিকে ঢুকলো। গিটটা কোথায় গেছে? জায়গা ছোট হয়ে গেছে এবার। ভেতরের দিকে গেল উনি। এই যে এই যে এই যে ভিতর দিকে যাও। আর তুই জায়গা হয়ে যাবে। তুমি যাও। দেখতে পাচ্ছেন কিরকম ভান্ডারা চলছে এখানে। ঠাকুরের আশ্রয়, ভগবানের আশ্রয় দিয়েছে এই জায়গায়। আজকে আমরা রাত কাটাবো এই জায়গায়। এটা ছোট্ট জায়গা, বাট এটাই ভগবানের আশ্রয়। ভাবতেই পারিনি যে এরকম একটা জায়গা মানে আমাদের কপালে আসবে। ভেবেছিলাম খোলা আকাশের তলায় থাকবো, বাট এরকম একটা জায়গাটা যে মানে আমি আই এম অ্যামেজড। এরকম একটা ব্যাপার আমার সঙ্গে কখনো ঘটে আমি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি। অভাবনীয় ভালো লাগছে, অভাবনীয় ভালো। সত্যি এনাদের প্রশংসা করতে হয়, মানে মাটির মানুষ যাকে বলে একদম। যেটি আপনারা কোথায় থাকবেন? হ্যাঁ, আপনাদের থাকার অসুবিধা হবে না? আপনাদের থাকার অসুবিধা হবে না তো? আচ্ছা। মাটির টান ফিল করতে গেলে এই জয়দেব কেন্দুলির মেলা কিন্তু অবশ্যই আসতে হবে আপনার। তো এখন আমরা খেতে বসে পড়বো। এখানে আনলিমিটেড খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখুন ভান্ডারের ব্যবস্থা রয়েছে, আমরা খেতে বসে পড়বো এখানে। ওই দিক থেকে খাবার আসছে। প্রসাদ পেয়ে গেছি, ভাত ডাল সবজি আচার, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। এবার বিকেলবেলা হয়ে গেছে, আর এখানে চা সেবা শুরু হয়েছে। ফ্রিতে চা বিতরণ চলছে, চায়ের সাথে বিস্কুট বিতরণ চলছে। প্রচুর লোক রয়েছে এবং সুন্দরভাবে মেনটেন করে কিন্তু ঢোকানো হচ্ছে, তাদেরকে চা দেওয়া হচ্ছে। আমরা রয়েছি একদম ব্রিজের তলায়। প্রত্যেকটা আশ্রমে কিন্তু কীর্তন, বাউল গান, বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে। আজকে 13 তারিখ, 14, 15, 16 পাশে রয়েছে শ্মশান। 14, 15, 16 চলবে এইখানে এই প্রোগ্রাম। আমরা আজকে এসেছি 13 তারিখে। বাউল গান যেমন থাকবে, কীর্তন গান। তবে একটা জিনিস দেখুন, এখানে রয়েছে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা রয়েছে। কোনো রকম বিপদে কিন্তু ফায়ার ব্রিগেডের ব্যবস্থা রয়েছে, মেডিকেল এমার্জেন্সির জন্য ব্যবস্থা রয়েছে।
बिना मेरा कोई न अपना कोई न अपना श्यामा बिना मेरा कोई न अपना बिना मेरा कोई न अपना ये दुनिया है सब झूठा सपना दुनिया है सब। একের পর এক কীর্তন সম্প্রদায় এখানে আসবে, বাউল আসবে এবং সবাই কিন্তু নিজের যে বাউল গান কীর্তন এগুলো পরিবেশন করবে। তো প্রচুর বড় এরিয়া জুড়ে মেলাটা, প্রচুর দোকান, প্রচুর রকমের দোকান, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র সব কিছু জনগণ কিন্তু এখানে রয়েছে। ওইটা ভগবানের চরণটা ধুয়ে দিয়ে আর পড়ছে স্বর্গের অবশেষে এসে পৌঁছালাম জয়দেব কেন্দুলির মূল উন্মোচন এবং লোকার্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই হচ্ছে জয়দেব কেন্দুলির মন্দির, সেই বিখ্যাত মন্দির। পুস্তিকাটি তুলে দেওয়ার জন্য সকল বিশিষ্ট ভূমিজীবীদের কাছে সবিনয় অনুরোধ রাখব, আপনারা দয়া করে এই বাউল তীর্থ পুস্তিকার মোড়ক উন্মোচন বাউল তীর্থ পুস্তিকায় রয়েছে বিশিষ্ট জনেদের লেখা জয়দেব কেন্দুলি এবং বাউল সাধনা বিষয়ক বিভিন্ন গুণীজনেদের লেখা এই সাহিত্য চর্চার কলমকে আমরা করুণিশ জানিয়ে এখন বাউল তীর্থ পুস্তিকার মোড়ক উন্মোচন এবং লোকার্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি। সকলকে অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই মন্দিরটার গায়ে কত রকমের যে প্রাচীন চিত্রকলা সেগুলো কিন্তু অঙ্কিত রয়েছে। মন্দিরটা অনেক প্রাচীন একটি মন্দির, কবি জয়দেবের স্মৃতি অনুসারে এই মন্দিরটি তৈরি। আর জয়দেব কেন্দুলির মেলায় কত ভিড় হয়েছে। আমাদের এই বিন্দুগুলি রয়েছে শাস্ত্রদেরও একটা বড় জায়গা। আমাদের জয়দেবের অনেক পরে এলাম, ওখানে পরে এখানে আমাদের মধ্যে জেলার
জয়দেব থেকে তারা অগ্রসর সব জায়গায় যেভাবে প্রয়াণ হবে ঠিক যদি নয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য ফৈজুল হক আছেন, আমাদের এখানকার সাংসদ অসীম পাল। ফলে বিপ্লবের উন্নয়নের ক্ষেত্রে তারা এগিয়ে চলে, তাদের সাথে আমরা একজন প্রচন্ড ভালো মানুষ জেলা শাসক অবস্থিত। কারণ প্রশাসনিকের কোথায় যদি চক্রকে না তাহলে অনেকটা এগিয়ে যায় যারা জনপ্রতিনিধি তাদের কাজ করে। তারা সবাই বলবেন সবাইকে জীবাত্মা আর পরমাত্মার মহাবিলম্বে দান হয় বাধা, ভেতরের আমির সাথে বাইরের আমির হয় আলাদা। বহুদিনের একটা ইচ্ছা অবশেষে পূর্ণতা পেতে চলেছে। দাঁড়িয়ে আছি জয়দেবের মন্দিরের সামনে। অনেক দিনের ইচ্ছা জয়দেব কেন্দুলি মেলা দর্শন করার, অবশেষে 2026 সালে এসে সেই সুযোগ মানে পেলাম, বা ভগবানই করে দিল, নাহলে আশাটা পুরো অনিশ্চিত ছিল। প্রচুর দর্শনার্থীর ভিড়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু কোনো জায়গায় ভিড় বলে ঠেলাঠেলি নেই। সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রশাসনের সহায়তায় লাইন দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি পুজো দেওয়ার জন্য। সুন্দর কথা বলবো, মনে করবেন এই জায়গাটা আমার বাড়ির জায়গা, আমার বাড়ির ভেতর প্লাস্টিকটা একটা সময় অন্য জায়গায় করবে। এই সুন্দরতা রাখা, এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, এটা মনে করতে হবে। আমাদের দায়িত্ব আমরা মেনে চলবো। এই পরিবেশ দায়িত্ব আমাদের প্রশাসনের কাজ, প্রশাসন করবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আমরা সকল সহযোগিতা করবো, সুন্দর করবে। ভারত করুন যে অমানসিক পরিশ্রম করে এখানে নির্যাত করে যায়, তার সঙ্গে এগিয়ে চলেছি জয়দেবের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর আমরা প্রচুর দর্শনার্থী রয়েছে পেছনে পুজো দেওয়ার জন্য, অনেকটা তাড়াতাড়ি চলে আসলাম পুজো দিতে। আমরা মন্দিরের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করব। আপনাদের সংকল্পের জন্য 21 টাকা, আপনাদের সংকল্পের জন্য 21 টাকা করে, 21 টাকা করে রাখবেন হাতে। এই যে 21 টাকা চলেন ও মাসি এই কি আছে চলেন এই আসুন আসুন ক্যামেরা করবেন না কঠিনভাবে পরিশ্রম করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এগিয়ে চলেছি আমরা ভেতরে জয়দেব যে মন্দির, এই মন্দিরের ভেতরে দর্শন করতে। দেখছেন কীরকম হারে
দর্শনার্থী। আজকে পৌষ সংক্রান্তির আগের দিন এবং তার থেকে শুরু হয়ে গেছে কিন্তু এই ভিড়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এই মন্দিরে। তার গরিমাকে বজায় রেখে এগিয়ে চলেছে। একতারা সুরে উদাসী বাউল মন্দিরে পুলকিত করে এখানকার যারা আসে প্রত্যেকটি পুণ্যার্থী, লক্ষ লক্ষ পুণ্যার্থী আর সাধু সন্তদের যত রাত বাড়ছে বেড়ে চলেছে মানুষের ঢল। দেখতে পাচ্ছেন কত মানুষ, এখন বাজে সন্ধ্যে 6টা, আর কত মানুষ অলরেডি এখনো লাইনে রয়েছেন। সবাই পুজো দেওয়ার জন্য, দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। একটু প্যাড়া কিনে নিয়েছি, বললো প্যাড়াটা ভালো হবে, টেস্ট করে দেখলাম প্যাড়াটা সত্যিই খেতে ভালো। 500 গ্রাম 90 টাকা নিলে 100 টাকা বলছিল, প্যাড়া কিনে নিলাম। আর দেখুন এখনো পর্যন্ত মানুষের ভিড় দেখুন কতটা। বেলা বাড়ছে, মানে রাত বাড়ছে, আর ভিড় কিন্তু আরো বাড়ছে। তাও আজকে মকর সংক্রান্তির আগের দিন। প্যারা নিলাম, প্যারা নিবি? ওই যে ঘুগনি ওখানে দেবে, বেশি করে লেগে যা। একটু ঝোল, হ্যাঁ ব্যাস, ধন্যবাদ দাদা। দেখতে পাচ্ছেন চারিদিকে জল সমুদ্র, সব জায়গায় কিন্তু বিভিন্ন কীর্তন বাউলের দল চলে এসেছে, বসে গেছে বিভিন্ন রকম পসরা। ওরে হারিয়ে গেলি রে, ওরে খেপি হারিয়ে গেলি, অঞ্চলে কি করবো? আয় বাবু আয়, নাহলে আমি কোথায় যাবো? আউ আয় বাবু আয়। কালকে তো এসছি ভাত দেয় না, সব মুড়ি খেয়ে মরে আজকে কাটে পেটে দিচ্ছ। দেখি আয়, দেখি তো কত করে ছবিগুলো, কোনগুলো? এই যে এইগুলো 15 টাকা দেবো, হবে? একটাই নেবো।
জগন্নাথের চরণে সমর্পণ করলেন। অভিজিৎ তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। এরপরে জানাই বোলপুর এবং তার দপ্তরের সমস্ত আধিকারিককে এই বছর বাউল চিত্রকর্মীরা রাতের জয়দেব কেন্দুলির মেলাটা দেখুন। যত রাত বাড়ছে একে একে বিভিন্ন কীর্তনীয় গান, বাউল গানের মুখরিত হচ্ছে এই জয়দেব কেন্দুলির আশ্রম। এই পরিবেশ একে একে হরিনাম সংকীর্তন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রচার বা গীতের মাধ্যমে আমাদের জায়গা এই জয়দেব কেন্দুলির আশ্রম বা জয়দেব কেন্দুলির যে বাতাস, আকাশ বাতাস মুখরিত হচ্ছে। চারিদিকে আশ্রম আখড়া, সেখানে শোয়ার ব্যবস্থা রয়েছে আর একটা আধ্যাত্মিক পরিবেশ কিন্তু চারিদিক জুড়ে। তো এখন বাজে 8টা মতন আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চেষ্টা করব শিউড়ি বা বোলপুর হয়ে আমরা রাতে ব্যাক করার। তো দেখা যাক কতটা পারি, পাবলিক ট্রান্সপোর্ট কী কী অ্যাভেলেবেল থাকে
আজকে মেলার আগের দিন, অ্যাকচুয়ালি 13 তারিখ, 14 তারিখ থেকে মেলা অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা, কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেছে। তো দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আজ আমি নাই আরতি করি তোরা আয় গলদের নাগরি আমি নাই আরতি করি তোরা আয় গলদের নাগরি আজ আমি নাই আরতি করি এতে উঠান মোহন গোসাহের বদনায়ন ভুবন মোহন গোসাহের বদনায়ন ভুবন মোহন গোসাহের বদনায়ন ভুবন আজ আমি নাই আরতি করি তোরা আয় গলদের নাগরি আজ আমি নাই আরতি করি তোরা আয় গলদের নাগরি আজ আমি নাই আরতি করি তোরা আয় গলদের নাগরি তোরা तत्पदां दर्शिता तस्मै श्री गुरवे আর ভক্তবাদী জনে জগন্নাথের সেবা দিয়ে আমরা স্বপ্নতলায় রাজভোগ আমার জয় নিতাই, জয় নিতাই। রাতে যেহেতু ব্যাকপাড়ার প্ল্যান করেছি, আমরা চলে আসলাম জয়দেব মোড়। আর এই জয়দেব মোড় থেকে কিন্তু আমরা স্টেট বাস অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। রাত্রেবেলা যেহেতু ওইখান থেকে জয়দেব কেন্দ্রলি থেকে আমরা কোনো বাস পাবো না, জয়দেব মোড়ে আসলাম এবং জয়দেব মোড় থেকে স্টেট বাস ধরে নিয়ারেস্ট যে কোনো স্টেশনে আমরা চলে যাব।